গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর হতে চলল। কিছুতেই যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, ঠিক তখনই ইসরায়েলের পরম মিত্র ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানালেন। শনিবার স্থানীয় গণমাধ্যম ফ্রান্স ইন্টারকে সাক্ষাৎকারে এক রাজনৈতিক সমাধান খোঁজার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ কাজ করার উচিত বলে জানান তিনি। আমি মনে করি যে এই মুহূর্তে অগ্রাধিকার হলো আমাদের একটা রাজনৈতিক সমাধানে পৌঁছানো দরকার, আর সেটা হলো গাজায় যুদ্ধের জন্য আমাদের ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা। ফ্রান্সের প্রেসিডেন্টের এমন আহ্বানকে অসম্মানজনক বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েল তাদের সমর্থন ছাড়াই যুদ্ধের ময়দান থেকে জয় লাভ করে ফিরবে বলে দাবি করেন তিনি। ইরানের নেতৃত্বের বর্বরতার শক্তির বিরুদ্ধে লড়াই করছি। যেখানে সবাইকে আমাদের পাশে দাঁড়ানো উচিত, সেখানে ম্যাক্রোর এমন মন্তব্য আমি মেনে নিতে পারছি না। এটা তাদের জন্য লজ্জা। ইরান কি তাদের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করছে? অবশ্যই না, তারা একসঙ্গে দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতির মধ্যেও গাজা জুড়ে থেমে নেই বর্বরতা। স্থানীয় সময় শনিবার দেইর আর বালার একটি মসজিদেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হামাসের এক জ্যেষ্ঠ নেতা সহ প্রাণ হারান বেশ কয়েকজন। যদিও এ মসজিদকে এতদিন হামাস কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করেছে বলে দাবি আইডিএফ এর। এদিকে অধিকৃত পশ্চিম তীর জুড়েও থেমে নেই বর্বরতা। প্রতিনিয়ত সেখানেও ফিলিস্তিনি নির্মূলের খেলা চালিয়ে যাচ্ছে তারা। এ পরিস্থিতিতে গাজায় যুদ্ধবন্ধে ইতালি, ব্রিটেন, জার্মানি, চিলি সহ বিশ্বের নানা দেশে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। প্লাকার্ড হাতে যুদ্ধবন্ধের দাবি জানান তারা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।